ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা হেনস্থা নির্যাতন বারবার এই অভিযোগ এসেছে। আমরা দেখেছি দিকে দিকে তার প্রতিবাদ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন আর এবার খাস কলকাতার বুকে সিটি অফ জয় কলকাতার বুকে বাংলা বলায় আক্রান্ত বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। শিয়ালদায় আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, মারধর করা হয়। শুধু এখানেই শেষ নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত সামনে আসে। কোথায় জানেন? শিয়ালদা স্টেশনের কাছে এক দোকানদার এবং তার দলবলের বিরুদ্ধে এই অভিযোগ। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বা হরিয়ানা নয়, এবার কলকাতায় বাংলা বলে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, এমনই অভিযোগে তুলকালাম শিয়ালদা চত্বরে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 10টা নাগাদ। শিয়ালদার কারমাইকেল হস্টেলে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাতে এখান থেকে বেরিয়ে এক পড়ুয়া শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে মোবাইল ফোনের কাভার কিনতে যান। কাভারের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা বাঁধে। যারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে, মেরেছে, তাদের যতক্ষণ না অ্যারেস্টেড করছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে। অভিযোগ, এরপরই দোকানদার তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করায় ওই পড়ুয়াকে দোকানদার এবং তার দলবল মারধর করেন বলে অভিযোগ। হস্টেল থেকে আরো কয়েকজন পড়ুয়া দোকানে গেলে তাদেরও মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরাই বলছে। ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল। কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছনে। আমাদেরকে ফের মারতে আসছিল। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 10টার সময় একটা ছেলে প্রথমে আসে, মোবাইলের কভার দাম দর করতে থাকে। দাম দর করতে করতে ঝামেলা হয়। প্রথমে বাংলাদেশি, তারপর হিন্দি ভাষায় গালাগালি, তারপরে 4-5 জন আসি। আমাদেরকেও বেধড়ক পিটানো হয়, বন্দুক দেখানো হয়, ছুরি দেখানো হয়, হকি স্টিক দিয়ে মারা হয়, পিস্তল ঠেকিয়ে দিয়েছে। বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 9 পড়ুয়া জখম হন। বুধবার রাতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দীপক সাউ এবং ইমতিয়াজ আলী। নিউজ 18 বাংলা। খাস কলকাতার বুকে এহেন অভিযোগ সত্যি উদ্বেগের আমাদের প্রত্যেকের কাছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাজ্যপাল রাজ্যে আসার পর বাংলায় হাতেখড়ি দিয়েছেন। আইআইটি খড়গপুরের ডিরেক্টরের বাংলোতে বসেছে বাংলায় লেখা ফলক। তাহলে বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি কেন? শিয়ালদার ঘটনার পর প্রশ্ন তুলছেন অনেকেই। বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি, যে অভিযোগ ঘিরে বুধবার রাতে তুলকালাম বাঁধে শিয়ালদা চত্বর। সংখ্যা তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বলেন, ভারতের প্রায় 13% মানুষ কাজের জন্য ভিন রাজ্যে থাকে, অর্থাৎ তাদের জন্মভূমি কর্মভূমি আলাদা। ভিন রাজ্যে থাকলে, সেখানে কাজ করলে সেখানকার ভাষা কিছুটা জানা জরুরি হয়ে পড়ে, অন্তত বুঝতে পারা এবং কিছুটা বলতে পারা। যেসব বাঙালি মহারাষ্ট্রে থাকেন তাদের অনেকেই মারাঠি বলতে পারেন, যেসব বাঙালি ওড়িশায় থাকেন তাদের অনেকেই ওড়িয়া বোঝেন। বাংলায় যারা থাকেন তাদের অনেকে কাজের সুবিধার জন্য বাংলা শিখে নেন। যেমন বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার রাজভবনে এসেই বাংলায় হাতে খড়ি দেন। আমি বাংলা শিখব, বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি। আমি বাংলার
মানুষকে ফলাফল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক হে ভগবান। আইআইটি খড়গপুরের মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসেছে বাংলায় লেখা ফলক। কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও নিয়ম রয়েছে, যে রাজ্যে পোস্টিং সেখানকার ভাষা শিখতে হবে, সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে অফিসারদের। অর্থাৎ রাজ্যের বাইরে গেলে স্থানীয় ভাষাই সবার আগে। পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা বাংলা, তাহলে এ রাজ্যের রাজধানীতে একজন বাংলা বলায় তাকে কেন মারধর করা হলো? কেন এমন অভিযোগ উঠল শিয়ালদায়? প্রশ্ন অনেকেরই। পশ্চিমবঙ্গ সারা বিশ্বে একমাত্র একটা জায়গা যেখানে বহিরাগতদের এখানে এসে এখানকার ভাষা শিখতে হয় না। এবং সবচেয়ে বড় কথা, যে বাংলা বলবে, অন্য জায়গায় কি হয় যে বিরাট সংখ্যক সেখানকার মানুষ, তার মধ্যে বাইরে থেকে এসে মানুষ কিছু অ্যাডজাস্ট করে নেবে, এইটা হয়। দেখছেন যে কিভাবে রাত দিন অন্য রাজ্যে তো হচ্ছিল, এখন পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশি বলে পেটানো হচ্ছে বহিরাগতদের দ্বারা। নিউজ 18 বাংলা। কলকাতাতেই বাংলা বলাই আক্রান্ত, হস্টেলে এবার পুলিশ পোস্টিং। শিয়ালদায় আক্রান্ত সিউর পড়ুয়ারা, মারধরে জখম হয়েছেন তারা। কারমাইকেল হস্টেলের পড়ুয়ারা, তারা জখম হওয়ার পর হস্টেলে পুলিশ পোস্টিং এর আবেদন করা হয়। আর এই নিয়ে পুলিশের সঙ্গে কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আহমদ স্ট্রিট থানাকে এলাকায় পেট্রোলিং এর অনুরোধ করা হয়। আবাসিকদের কাছে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের নম্বর, আবাসিকদের কাছে নির্দিষ্ট নম্বর দিতে সুপারকে নির্দেশ। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে। আজ বিশ্ববিদ্যালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ তো গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ঘটনা। খেলার মাঠে নজর রাখবো, খেলার মাঠেও বাংলার বঞ্চনা। জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা, প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ সামনে আসছে। বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ। ফেডারেশনকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই। কারণ এআইএফএফ তো স্বশাসিত সংস্থা। পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব। পুজোয় 4টি বাংলা সিনেমা রিলিজ, 4 সিনেমারই প্রাইম টাইমে স্ক্রিনিং। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন প্রযোজক, পরিচালকরা। একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই 4টে ছবি আসছে, এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন। এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সালি এটাকে আমরা করেছি, যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা 4টে ছবি আনছি। কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, শো দিতে হচ্ছে সমস্ত হলকে, সেটার বেসিসে আমরা পুজোয় 4টে ছবি আসছি আমাদের। 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ড, 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 4 জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। আগেই 4 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য। আর এবার 2 ইআরও এবং 2 এইআরও কে সাসপেন্ড করা হয়েছে। 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 4 জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, রাজ্যের তরফে এর আগেই তদন্ত শুরু হয়, আর এবার সরাসরি সাসপেন্ড। দেখো, তোমাকে যেটা এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, গতকালই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছিল, এবং যেখানে তিনি বলেছেন যে 4 সরকারি আধিকারিক, অর্থাৎ বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ইআরও ও এইআরও, এই 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হচ্ছে। এবং যেটা তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, বারুইপুর পূর্বর যিনি ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার, তাকে বহিষ্কার করেছে, অর্থাৎ তাকে সার্ভিস থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তিনি একটি সংস্থার হয়ে কাজ করছিলেন, ইতিমধ্যেই সেই নির্দেশও রাজ্যের মুখ্য সচিব দিয়ে দিয়েছেন।
গতকাল জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য সচিব যে চিঠিটি দিয়েছেন সেখানে 4 জনকে সাসপেন্ড করা এবং 4 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথা বলা হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আরো একটি নির্দেশ ছিল যে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, কিন্তু রাজ্য সেই নির্দেশের সঙ্গে একমত নয়। তার কারণ রাজ্য মনে করছে এটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ওপর চাপিয়ে দিচ্ছে, আর সেই কারণেই এফআইআর আপাতত করা হচ্ছে না এই আধিকারিকদের বিরুদ্ধে, তেমনটাই রাজ্যের সিদ্ধান্ত এবং সেটাও জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই চিঠির পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে যদি এফআইআর নিয়ে আবারও কোনো চিঠি আসে, সেক্ষেত্রে রাজ্য কি মনে করছে এই এফআইআর নিয়ে সেটাও পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।